নমস্কার সবাইকে, আমার মিনি ব্লগে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। এবং যাই হোক, আজকের দিনটা এমন একটা দিন ছিল, না সময় দিতে পেরেছি আমার অসুস্থ বাবার পেছনে, না পেরেছি আমার মায়ের পেছনে, না পেরেছি নিজের জীবনের পেছনে সময় দিতে। তো আজকের দিনটা এমন একটা দিন ছিল, রাত 1টার সময় ঘুম থেকে অলরেডি ঘুম ভেঙে গেছিল, তারপর আর ঘুমোতে পারিনি। তারপর থেকে এই চিন্তা হচ্ছে কি করবো। যাই হোক, জীবনে আমি সবথেকে যাকে বেশি ভালোবেসেছিলাম, যে প্রাণীর চেয়েও বেশি, আজ আমার সে আমার কাছে নেই। তো যাই হোক, তো একটা কথা বলবো, যে কাল এসেছিল বাড়িতে, কিন্তু দেখাও হয়েছে, একবার মুখ থেকে আমার বলে কোথায় যাচ্ছ, আমিও জিজ্ঞেস করি তো যাই হোক, নিজের ব্যক্তিগত জীবন ছাড়া কোনো দরকার নেই, কারণ পরের কারোর সঙ্গে আলোচনা করতে গেলে সেটা নিন্দা হয়। তো এই মুহূর্তে আমার একটা গান খুবই মনে পড়ছে, তো একটা অন্তরা আপনাদের গান শোনাই। যদি ভালো লাগে শুনবেন, না লাগলে শুনবেন, কিন্তু খারাপ কমেন্ট ও বৌদি যাই হোক, এটা হলো গানের অন্তরা। মুদ্রাগুলো যদি কেউ জানে, মানে এটা হলো গানের মুদ্রা, মুদ্রাগুলো যদি কেউ জানে আমাকে একটু লিখে জানাবেন, তো আমি বলে দিচ্ছি। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করে আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরকে একটু যত্ন নেবেন এবং বাড়িতে কারণ জীবী সেবা করে যে জন, শিবই শেষে জন। তাহলে পিতা মাতা হিসেবে তুমি যাকে পেয়েছো, সেও তোমার কাছে ঈশ্বরের থেকে কম নয়। যে ভগবান জন্ম দেওয়ার জন্য নিজের জঠরে ধরতে পারেনি, তার জন্য অবলম্বন দুটো তৈরি করেছে। তুমি মনে রাখবে, সে ভগবান নিজে তো জন্ম দিতে পারে, কিন্তু তার জন্য পিতা মাতার দুটো অবলম্বন তার প্রয়োজন। অর্থাৎ ওই ভগবানের চেয়েও পরম ভগবান হলে আপন নিজেদের বাবা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাই।